নমস্কার। কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার ছেলে টিফিন বানাবে। এই দেখুন চলে এসেছে। আমাকে আজ ছুটি দিয়েছে ও। এই যে এখন আলুগুলো আমি সিদ্ধ করে দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার আর ময়দাটা বের করে দিয়েছি। এইটুকুই কাজ ছিল আমার। আজকে আমি ওর হেল্পার হয়েছি। আর আজকে আমাদের টিফিন বানিয়ে খাওয়াবে বলে সে রাত থেকে বলছে। আর সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছে। দিয়ে বলছে, "মা তুমি আমাকে আলুটা সেদ্ধ করে দাও।" ও কোনো একটা রেসিপি দেখেছে কালকে রাত্রে, তখন থেকে ধরেছে আমাকে বানাতে দাও, আমি বানিয়ে তোমাদের খাওয়াবো। তো ওর বাবা ১ম এ রাজি ছিল না। আমি বললাম, "ঠিক আছে ও বলছে যখন একবার বানাতে দাও, কি বানাই দেখি।" তারপর আমিও সকালবেলা রেসিপিটা দেখলাম। নিয়োকি বলে এটাকে। আমি আগে কোনোদিন খাইনি। অভিও খায়নি কিন্তু ওর দেখে ভালো লেগেছে, তাই ওকে করতেই হবে। এই আলুটা সেদ্ধ করে দিয়েছিলাম, ও মেখে নিয়েছে ভালো করে। তারপরে দিয়ে দিল নুন আর ওই মেপে রাখা ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা। দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে। আমাকে কাছে দাঁড় করিয়ে রেখেছে কিন্তু আমাকে একটাও কাজ করতে দিচ্ছে না। আমি বললাম, "দে আমি আলুটা মেখে দিই, হাতে গরম লাগবে।" "না, আমি করে নেব। তুমি দাঁড়িয়ে থাকো। তুমি শুধু দেখে দাও আর আমাকে বলে দাও।" এই যে আলুটা মেখে নিয়েছে ভালো করে। এখন বাটিতে নিয়ে নিল। তারপরে ও শেপগুলো দেবে। অনেক রকম করা যায়। ও ২-৩ টে ভিডিও আমাকে দেখিয়েছে, "মা দেখো এরকম, এরকম বানানো হয়।" তো আমি বললাম, "তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর।" দিয়ে ওই যে স্মাইলির মতো করেই করবে। আমাকে নোজলটা খুঁজতে একটু সময় লাগলো। তাই ও এমনি একটা বানিয়ে দিয়েছে। এই নোজলটা দিয়ে খালি মাঝখানে একটু শেপ দিয়ে দিচ্ছে। অনেকে দেখলাম নুডলসের মতোও বানিয়ে খায়। আর একটা ওই ফর্ক দিয়েও ডিজাইন করে, সেটাও দেখালো অভি আমাকে। তো ওর কাছে এটাই ইজি লাগছে, ও এটাই করছে। আমি আর ওর বাবা তো ভীষণ খুশি। ওর বাবা যদিও অফিস করছে, এখানেই আছে। ওর বাবার শুধু ভয়, ও গ্যাসের কাছে রান্না করবে তো। তাই ওর বাবা বলছে, "তুমি কিন্তু ওর কাছে থাকবে।" আমি বললাম, "হ্যাঁ, আমি থাকবো।" ও যেতে দিচ্ছে না, "মা তুমি থাকো আমার কাছে।" এই যে একটু হেল্পারি করে দিচ্ছি। গরম জলটা আমি বসিয়ে দিয়েছিলাম এপাশে। জলটা ফুটে গেছে। এখন যতগুলো বানানো হয়েছে, সেগুলোকে এখন একটু সেদ্ধ করে নেব। বেশি সময় নয়, ১-১.৫ মিনিট। এই জলে দিয়েছি, একটু পরেই জল থেকে উপরে ভেসে উঠবে। দিলেই নাবিয়ে নেব। পরের ট্রিপটা আবার পরে করে নেব। এই দেখুন জলে ভেসে উঠেছে, ১-১.৫ মিনিট লাগলো। এখন এই যে ছেঁকে তুলে নিচ্ছে অভি। দেখতে ভারী সুন্দর হয়েছে জানেন? আমার তো ভীষণ ভালো লাগছে যে অভি আমাদের আজকে টিফিন বানিয়ে খাওয়াচ্ছে। ভীষণ খুশি লাগছে, বাচ্চা যেরকমই করুক খুবই ভালো লাগছে আমার। ও এত এক্সাইটেড হয়ে আছে এটা বানাবে বলে, সকাল, সকাল উঠে পড়েছে। উঠেই বলছে, "মা টিফিনটা বানাও। টিফিনটা বানাতে আমাকে হেল্প করবে চলো।" আমি বলি, "আরে আমরা তো চা খাই তারপরে টিফিন বানাবি।" ওর সেটাও সইছে না দেরি। যাই হোক, ওই যে নিয়োকিগুলো সেদ্ধ করা হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। আর এপাশে আমি একটু অলিভ অয়েল গরম করে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। আমি রসুনটা কুচি করে দিয়েছি, ও এই যে তেলের মধ্যে দিয়ে দিল রসুনটা। ওই একটু কাজ করতে দিচ্ছে আমাকে কাটাকাটিগুলো। তারপরে নিয়োকির উপরে দিয়ে দিল লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স আর দিয়ে দিল অরিগ্যানো। তারপরে দিয়ে দিচ্ছে একটু সয়া সস। তারপরে রসুন আর তেলটা দিয়ে দিলাম। ৩ টে আলুর বানিয়েছি, আমাদের ৩ জনের সুন্দর ব্রেকফাস্ট হয়ে যাবে জানেন? এই দেখুন কি সুন্দর মাখিয়ে দিয়েছে আর দেখতে এত ভালো লাগছে। আর উপর থেকে একটু পার্সলে দিয়ে দিচ্ছে। পার্সলেটাও আমি কেটে দিয়েছি। এই টুকটাক কাজগুলো আমি করে দিয়েছি। বাকি কিন্তু কাজটা ওই করেছে, আপনারা দেখলেন। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখতে ভারী সুন্দর হয়েছে। এই যে এখন টেস্ট করাচ্ছে বাবাকে। সে কিন্তু নিজে আজকে ১ম এ খায়নি। বলল, "তোমরা আগে খাও।" বাবা খেলো, তারপরে ছেলেও খাচ্ছে। ওর বাবাও বলল, "খুব ভালো হয়েছে।" সত্যিকারে খুব ভালো হয়েছে। আমরা ৩ জনই ব্রেকফাস্ট খেয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে। আর আমার আজকে ভীষণ খুশি লাগছে। আমার ছেলে আজকে খাইয়েছে আমাদের বানিয়ে। আর এখন এই যে শুক্তো বানাবো, সব সবজিগুলো কেটে নিয়েছি। উচ্ছেটা হাফ নিয়েছি, লাউটাও হাফ নিয়েছি, বাকি কাঁচকলাটাও হাফ নিয়েছি।
বাকি সব সবজিগুলো কেটে দিয়ে দিয়েছি। বাকি লাউটা ভাবছি লাউ ডাল বানাবো। আর এদিকে একটু তেল গরম করে তাতে একটু উচ্ছে ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে। উচ্ছেটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আজকে বড়ি ছাড়াই শুক্তো করব। আমি তো বড়ি আনি না এখানে, ভালো লাগে না বলে। ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে ৫ ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। বেগুনটাও পুরোটা দিইনি, আমি একটু রেখে দিয়েছি। অনেকটা বড় বেগুন ছিল তো অনেক বেশি হয়ে যাবে বেগুনটা। তারপরে দিয়ে দিলাম নুন আর একটুখানি হলুদ দিলাম। ভালো করে সবজিটাকে ভেজে নেব। আলাদা, আলাদা করে সবজি ভেজেও করা যায়। আমি আর করলাম না, কড়াইটা বড়ও আছে। আমি তাই একসঙ্গে সব সবজিগুলো ভেজে নিচ্ছি ভালো করে। একটু ঢাকা দিয়ে দেবো। আর ওদিকে একটু মশলা করে নেব। মানে ওই সর্ষে আর পোস্তটা পেস্ট করে নেব। সর্ষে আর পোস্তটা একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। সবজিটা একটু নেড়ে দিই। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে না সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে যায় একেবারে। আর ওদিকে আমি ডালটা আগে ভেজে নিয়েছি, মুগ ডাল। ওইটা এখন বসাবো বলে কুকারে একটু জল বসিয়ে দিয়েছি। ডালটা আমি ধুয়ে তারপরে দিয়ে দেবো। আর এদিকে উচ্ছেটা ভেজে তুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আর একটু ভাজা হোক, ততক্ষণে আমি ডালটা ধুয়ে করে কুকারে দিয়ে দিই। আজকে খালি এই লাউ ডাল বানাবো আর শুক্তো বানাবো, আর কিছু করব না। আর দেখি যদি খাওয়ার সময় পাঁপড় খাবে বলে তাহলে একটু পাঁপড় ভেজে দেবো। ডালের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। একটু ফুটে যাক, তারপরে লাউগুলো দেবো। আর এদিকে শুক্তোতে আমি দিয়ে দিলাম সর্ষে আর পোস্তর পেস্টটা, তারপরে ওই জারটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। আর একটু জল দিয়েছি, তারপরে একটু দুধ দিয়ে দিলাম। এই দুধ দিয়ে শুক্তোটা খেতে কিন্তু খুব ভালো লাগে, বলুন। ঢাকা দিয়ে দিই, সবজিগুলো সেদ্ধই হয়ে গেছে, একটু ফুটে যাক খালি। আর এদিকে ডালটাও ফুটে গেছে, আমি লাউটা দিয়ে দিলাম। ওদিকে লাউটাতে ঢাকা দিয়ে দিয়েছি ডালে। লাউটা দিয়ে আর এদিকে আমার শুক্তোটা হয়েই গেছে প্রায়। এবারে আমি নাবিয়ে নেব। একটুখানি ঘি দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে নেড়ে চেড়ে নাবিয়ে নেব। একটু মাখা মাখা রেখেছি, না হলে কাঁচকলা আছে তো পুরো ঝোলটা টেনে নেবে। এই যে আমার শুক্তো একেবারে রেডি হয়ে গেছে। ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছিল, আমি নাবিয়ে নিয়েছি। এবারে ডালে একটু ফোড়ন দিয়ে দেবো। নিয়ে নিয়েছি একটুখানি তেল, তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। আজকে একটু হিং দিয়ে করবো ভাবছি, একটু হিংও দিয়ে দেবো এক্ষুনি। হিং দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে, জানেন। এইটা এবারে ডালের উপরে ঢেলে দেবো। আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। সব রান্না বান্না আমার হয়ে গেল। এই ছিল আজকের ব্লগটা। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে বলবেন ব্লগটা আমার কেমন হয়েছে। আর অবশ্যই জানাবেন আমার ছেলে খাবারটা কেমন বানালো। আপনারাও বানিয়ে খাবেন, সত্যিই খুব সুন্দর। ভালো খেতে হয়েছিল, খুব টেস্টি বানিয়েছিল অভি। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।